একটা রাজমিস্ত্রির ছেলে, সততা, মেধা, যোগ্যতার কারণে হাসনাত আব্দুল্লাহ আজকে সংসদের এমপি হয়ে গেছে। এটা মানুষের ভালোবাসা, সততা, যোগ্যতা তাকে এই জায়গায় নিয়ে গেছে। উনি বলছেন আমার এলাকায় দেবীর দরে 39 কার্টুন আমি খেজুর পাইছি। এইভাবে খেজুরের কথা বলে সারা দেশ বলতেছে খেজুর খেজুর, খেজুর নিয়ে তুল কাটলাম। বগুড়া জেলাতেও আসছে 291 কার্টুন। এটা ডিসি অফিসের মাধ্যমে প্রশাসনে যারা দায়িত্ব থাকে তারা বিভিন্ন এতিমখানা, মাদ্রাসায় এটা বন্টন করে থাকে। তবে অনেকেই এর আগে কোনোদিন শুনেইনি, নাকি অনেকেই শোনেন নাই, হাসনাত আব্দুল্লাহর মাধ্যমে শুনছে যে রাষ্ট্রীয়ভাবে সৌদি আরব থেকে প্রত্যেক বছর খেজুর আসে বাংলাদেশে রমজানের সময়। এই বছরে খেজুর আসছে 12,500 কার্টুন। কত? 12,500 কার্টুন খেজুর আসছে পুরো দেশে। এটা হলো একটা মানে সৌদি আরব সরকার থেকে আমাদের বাংলাদেশকে দিয়েছে, আলহামদুলিল্লাহ। এটা যেন বিভিন্ন মাদ্রাসায়, এতিমখানা এটা বন্টন করা যায়, অথবা দুস্থ অভাবগ্রস্ত মানুষকে এমপি এদের মাধ্যমে দেওয়া যায়। তো হাসনাত আব্দুল্লাহ এটা তুলে ধরে হিরো হয়ে গেছে, সারা দেশের মানুষ তার প্রশংসা করতেছে যে জীবনে প্রথম শুনলাম এই রকম খেজুর আসে হাসনাত আব্দুল্লাহর মাধ্যমে। এরপরে উর্দুম্বার গোস্ত আসে, এটা আমরা অনেকেই জানি না। তো অনেক সময় এটা যারা দায়িত্বশীল থাকে তাদের দায়িত্বের অবহেলার কারণে সঠিকভাবে এই বিষয়গুলো প্রচার হয় না। যাদেরকে বন্টনের দায়িত্ব দেওয়া হয় অধিকাংশ সময় তারাই খেয়ে ফেলে দেয়, অথবা আশেপাশে স্বজন প্রীতি হয় কাছের লোকদেরকে দিয়ে দেয়। কিন্তু এই হকগুলো কাদের? রাষ্ট্রের দায়িত্ব সঠিক ব্যক্তিদের কাছে এই হকগুলো পৌঁছে দেওয়া। এই খেজুর কারা পাবে, কারা খাবে, তাদেরকে পৌঁছে দেওয়া লাগবে। এই উর্দুম্বার গোস্ত কারা পাবে, তাদের কাছে পৌঁছে দেওয়া লাগবে। রাষ্ট্রের এইটা দায়িত্ব। আগামীতে আপনারা শুনেছেন অনেকে বলতেছেন যে অন্য সরকার 1.5 বছর ছিল, এই খেজুর খালো কি? আগে হাসিনা খাইছে, এটা ভিন্ন কথা। তাই ইউনূস সরকারের সময় খেজুর আসছে, এগুলো গেল তো? তো এগুলো আলোচনা সমালোচনা হচ্ছে। তবে আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ এই জনগণের যেটা বরাদ্দ সেটা যেন জনগণ পায়, এরকম শাসক আমাদের ভাগ্যে জোটায়া দেন। প্রত্যেকটা শাসক যেন সৎ, যোগ্য, মেধাবী, আল্লাহওয়ালা হয়। তারা যেন জনগণের যেটা প্রাপ্য অধিকার এটা যেন জনগণকে বুঝে দিতে পারে। আল্লাহ কবুল করেন, সকলে বলুন আমিন। আর একটু জোরে বলুন আমিন। আল্লাহর কাছে আমরা দোয়া করতেছি। আমরা দেখেছি সংসদ ভবনে কি সুন্দর কালেমা, দেখছেন না? আলহামদুলিল্লাহ। এটা তারেক রহমান নিজে বলছেন, আমাদের নতুন প্রধানমন্ত্রী, যেখানে সুন্দর করে আপনারা কালেমা লাগায়া দেন। আলহামদুলিল্লাহ, সংসদ ভবনে কালেমা ঢুকে গেছে। আল্লাহর কাছে আমরা দোয়া করি জনাব তারেক রহমান, তার মাধ্যমে বাংলাদেশে যত ভালো কাজ হবে এর যাবতীয় কল্যাণ আল্লাহ যেন তার ভাগ্যে দান করেন, সকলে বলুন আমিন। সংসদ ভবনে কালেমা দেখে মুসলমান হিসাবে আমরা খুশি, আলহামদুলিল্লাহ। খুশি না? বলেন খুশি না? কারণ কালেমার সাথে আমাদের হৃদয়ের টান। এই কালেমা কইরা আমার ইমানদার হইছি, ইমান আনছি। কথা বলেন না কেন? এটা ইমান আনার প্রথম পাসপোর্ট। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটি আমরা দেখছি, আলহামদুলিল্লাহ। এর মাধ্যমে বাংলাদেশে ভালো কিছু হবে আশা করা যায়। আমরা ভালো কিছু চাই। দেখেছেন আপনারা কিভাবে আলেমদের সাথে তিনি মেশেন। ইফতার মাহফিলে শাইখ আহমদুল্লাহকে দাওয়াত দিয়েছেন। শাইখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আলে হাদিসের একজন বড় ভাই, ওনাকে দাওয়াত দিয়েছেন। এতিম বাচ্চাদেরকে নিয়ে ইফতার করেছেন। আলেমদের কাছে গেছেন, পাশে বসে কথা শুনতেছেন। তারপরে শাইখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেব একেবারে তারেক রহমানের মাথায় হাত দিয়ে দোয়া করে দিচ্ছে। এই যে আলেমদেরকে ডেকে তাদের কাছে যাওয়া, তাদের পরামর্শ নেওয়া। উনি একটা যাকাত কিভাবে কালেকশন করা যায় এই বিষয়ে একটা পরামর্শ নেওয়ার জন্য শাইখ আহমদুল্লাহকে ডাকছেন, যে হুজুর কিভাবে যাকাত মানুষের কাছ থেকে সুন্দর করে নেওয়া যাবে, আর এবারে এটার বন্টন করার সিস্টেমটা কি। একটা যাকাত বিষয় কমিটি হবে, সেখানে শাইখ আহমদুল্লাহকে থাকার জন্য অনুরোধ করা হয়েছে যে আপনি এই কমিটিতে থাকবেন। শাইখ আহমদুল্লাহ বলছেন যেহেতু প্রধানমন্ত্রী চাইতেছেন আমি থাকবো ইনশাআল্লাহ। এই যে আলেমদের সাথে মহাব্বত, ভালোবাসা, যারা আলেমদের সাথে লেগে থাকে তারা কখনো বিপদগামী হয় না। আলেমেরা যার পাশে থাকবে সমাজ অবশ্যই তাদের মাধ্যমেই পরিবর্তন হবে ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, একটু জোরে বলুন আমিন। তাহলে আমরা যে নতুন সংসদ শুরু হইল রমজানের মাধ্যমে, আল্লাহর কাছে আমরা দোয়া করি যা হয় আমাদের ভাগ্যে যেন কল্যাণকর কিছু হয়। সমস্ত অশান্তি ষড়যন্ত্র দুর্বৃত্ত করে আল্লাহ যেন বাংলাদেশের একটা নতুন বাংলাদেশ, একটা শান্তির বাংলাদেশ আল্লাহ যেন আমাদেরকে উপহার দেন। যেই বাংলাদেশে কোনো অশান্তি, হারাহারি, মারামারি, ফিতনা, ফাসাদ
এগুলো থাকবে না। প্রত্যেকটা নাগরিক একটা নিরাপদ জীবন পাবে। খুন থাকবে না, সাদাবাজি থাকবে না, ধর্ষণ থাকবে না, টেন্ডারবাজি থাকবে না। সমাজটা পরিবর্তন হয়ে যাবে। এমন একটি সমাজ এই রমজানের মাধ্যমে আল্লাহর কাছে আমরা চাই। আল্লাহ কবুল করুন, জোরে বলুন আমিন। সর্বশেষ যে কথা, সাদাকাতুল ফিতরা সর্বনিম্ন ইসলামিক ফাউন্ডেশন থেকে যেটা বলা হয়েছে, সর্বনিম্ন এই বছরে ফিতরা আপনারা দেবেন 110 টাকা। কয় টাকা? এটা হলো আটা আর গমের হিসাবে। 1 কেজি 650 গ্রাম হিসাব করে সর্বনিম্ন ফিতরা হলো কত? 110 টাকা। এটা হলো সর্বনিম্ন। একেবারে গরিব যে মানুষটা, দিন আনে দিন খায়, জীবন যাওয়া কঠিন, চলা কঠিন, এই ধরনের মানুষদের জন্য এটা সর্বনিম্ন। ওই যে আমি উদাহরণ দিয়ে বলি যে একটা বিল্ডিং এর সিকিউরিটি গার্ড যে থাকে, দারোয়ান যে থাকে, তার ফিতরা আর ওই বিল্ডিং এর মালিকের ফিতরা তো এক হবে না। হবে কি? সাদাকাতুল ফিতর একই হবে? এটাই দারোয়ানের ক্ষেত্রে 110 টাকা। কথা বোঝেন নাই? এই গরিব মানুষের ক্ষেত্রে 110 টাকা। কিন্তু আপনি মধ্যবিত্ত, সচল, টাকা পয়সা আছে, কিন্তু আপনি এই জায়গায় এসেন, আপনি মাঝামাঝি যেটা সেটা নেন। আর সর্বোচ্চ ফিতরা হলো 2805 টাকা। কত টাকা? সর্বোচ্চ ফিতরা হলো 2805 টাকা। এটা হলো খেজুর, পনির, জব, কিশমিশ, এইটার হিসাবে। কথা কি বুঝতে পারছেন? তো এগুলোর হিসাবে সর্বোচ্চ ফিতরা হলো 2805 টাকা। আর সর্বনিম্ন কত? 110 টাকা। আমরা যেই ক্যাটাগরিতে পড়ি সেই অনুযায়ী আমরা ফিতরা দেব ইনশাআল্লাহ। এই সাদাকাতুল ফিতর আদায় করব ঈদগাহে যাওয়ার আগেই। কথা বলেন না কেন? ঈদের নামাজ পড়ার আগে না পরে? আগেই, মাঠে যাওয়ার আগে। এই জন্য এই ফিতরার টাকাটা হিসাব করে আপনি আপনার স্ত্রীর হাতে দিয়ে দেবেন, অথবা এখনই আপনার আশেপাশে যাদেরকে দেওয়ার মতো তাদেরকে দিয়ে দেবেন। এটা আপনারা ওইভাবে ঝোলায় রাখবেন না। ঠিক আছে তো? ইনশাআল্লাহ আমরা দেব তো ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে দেওয়ার তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। আর একটু জোরে বলুন আমিন। তো সম্মানিত হাজিরিন, সাদাকাতুল ফিতর আমরা আদায় করব। এটা কেন দেই? রোজার ভিতরে যদি কোনো ত্রুটি হয়, আল্লাহ তাআলা যেন এই সাদাকাতুল ফিতরের মাধ্যমে সেই ত্রুটিগুলো আমাদেরকে মাফ করে দেন। সুবহানাল্লাহ। এই জন্য আমরা এটা দিচ্ছি। আল্লাহ আমাদের দেওয়ার তৌফিক দান করুন, সকলে বলুন আমিন। আর বাকি যে সিয়ামগুলো আছে আমরা ইনশাআল্লাহ ছাড়বো না। আর বাকি 3টি রজনী লাইলাতুল কদরে আছে, আমরা আমলের মাধ্যমে কাটাবো ইনশাআল্লাহ। আর সিয়াম আর কিয়াম আমাদেরকে যে প্রশিক্ষণ দিয়ে গেল, আমরা সারাটা জীবন এইভাবে চলার চেষ্টা করব। আমরা যে মুত্তাকির যে ট্রেনিং নিলাম, যে প্রশিক্ষণ নিলাম, আল্লাহর ভয় যে আমাদের ভিতরে আসলো, এই ভয়টা যেন সারাটা জীবন থাকে। আমার ভিতরে যদি ভয় থাকে, আমি গুনাহ করব না। আমার ভিতরে আল্লাহর ভয় থাকলে আমি নামাজ কাজা করব না। আমার ভিতরে আল্লাহর ভয় থাকলে আমার দ্বারা কখনো সুদ ঘুষের লেনদেন হবে না। আমার এই হাতের দ্বারা কোনো মানুষের কখনো ক্ষতি হবে না।